নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা আজকে আবার শুরু করলাম। আশা করব আজকের এই ব্লগটাও তোমাদের সবাইকে খুব ভালো লাগবে। তো চলো সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে এই কার্তিক মাসের শেষ দিন, তাই আজকে আমাদের এখানে যে ভোর কীর্তন হচ্ছিল, সব কাকিমা জেঠিমা মা সবাই মিলে যে ভোর কীর্তন করছিল, সেটার আজকে হচ্ছে নগর কীর্তন। মানে প্রত্যেকটা বাড়িতে আজকে নগর কীর্তন করবে। নগর কীর্তন করেই কালকে কীর্তন করে ভোগ করে তারপরেই শেষ করবে। আর আজকে নগর কীর্তন বলে কিন্তু আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে আছি। আর মা ভাই বাড়ি থেকে সবাই চলে গেছে নগর কীর্তন করতে, আমি বাড়িতে রয়েছি। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, মা তো গেছে, বাড়িতে তো কাজ আছে, সেগুলো আমাকে করতে লাগবে। আর যেহেতু আমাদের বাড়িতেও নিয়ে আসবে ঠাকুরকে, তো সেই জন্য সেগুলো রেডি করতে লাগবে। তো সেই জন্যই আমার যাওয়ার হলো না, আমি বাড়িতেই আছি। আর বাড়িতেই যখন কীর্তন করতে আসবে তখন সেখানেই আমি করব। আর পরে দেখি যখন আমাদের বাড়িতে হয়ে যাবে, আর যেটা বাড়ি বাকি থাকবে, তখন সেই বাড়িগুলোতে আমি যাব। তো এই সুন্দর ব্লগটা কিন্তু কেউ মিস করো না, সবাই প্লিজ দেখো। তো চলো দেখতে থাকো এরপর আমি কি করছি। সেই তখন পুজো টুজো করে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরকম কিছুই করিনি, শুধু বিস্কিট আর জল খেয়েছিলাম। আর সেগুলো খেয়েই না এত ঘুম মারা ভাব আসছিল যে ঘুমিয়ে পড়েছিলাম। পুরো মানে দুপুরটাই ঘুমিয়ে কাটলাম। আর ঘুমানোটাও শান্তি মতো ঘুমোতেই পারলাম না। মানে ঘুমোতে ঘুমোতে এত স্বপ্ন দেখতেছিলাম যে কি বলবো, আর ঘুমটা ভালো হলোই না। এখন আবার উঠলাম, উঠে পড়লাম, এখন খেতে লাগবে। তো খাওয়া দাওয়া করে নিই, সকাল থেকে খাওয়া দাওয়া করবো, তারপর কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, ওই যে আমাদের কাছে আর মাত্র একটা জম্বুরা রয়েছে, জানি না সেটা কবে খাবো। তো যেদিন মাখা করে খাবো সেদিন তোমাদের কাছে অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে হচ্ছে আমার বড় পিসির বাড়িতে রাস পূর্ণিমার উপলক্ষে কীর্তন ছিল, আর আমাদেরও নিমন্ত্রণ ছিল সেখানে যাওয়ার। কিন্তু এই যে আমাদের বাড়িতেই যেহেতু আমার কাকুর বাড়িতে ভোর কীর্তনের উপলক্ষে নগর কীর্তন হচ্ছিল আজকে, তাই আমরা কেউই যেতে পারিনি। তাই রাত্রেবেলা আমার পিসির ছেলে দাদা ভোগ প্রসাদ আর এই ফলমূল সব কিছু আমাদের জন্য দিয়ে গেছে। আগের দিন তো ভিডিওটা আমি কন্টিনিউ করতেই পারিনি, আর যখন নগর করতে এসেছিল তখন তো সেই ভিডিওটা আমার ভাইয়ের মোবাইলে ছিল শ্যুট করা। আর আমি এই যে এডিট করতে করতে ভাই বাড়িতে ছিল না, তাই নিতেও পারিনি। তাই নগরের সময়টা আমি শেয়ার করতে পারলাম না। আচ্ছা, আজকে সকাল সকাল চলে গেছিলাম আমি আমার লাড্ডু গোপালের জন্য এই যে লাড্ডু আনতে দোকানে। তো এখন আমরা এগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে, মাকে দিব। তো প্রথমে মা যাবে, আমি একটু দেরিতেই যাব। আর এই তো শুনতে তো পাচ্ছ বন্ধুরা, আমাদের অষ্টপ্রহর কীর্তন কিন্তু আজকে শুরু হয়ে গেছে। অষ্টপ্রহর না, কীর্তন। আর এইদিকে আমার বিশ্ব সুন্দরী মা রেডি হয়ে গেছে পুজো দিতে যাবে বলে। আর আমি মাকে কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম আর একটু মার ভিডিও করছিলাম। তো আমার মা রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে মাকে। আর আমি আমার মাকে একটাই কথা বলবো, যে মা, আমি সত্যিই খুব ভাগ্যবান যে তোমার মতন একজন মা পেয়েছি। এই পৃথিবীর সকল মাই সুন্দর। তো মা চলে গেল, আর আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি, এখন আমিও যাব। তারপর সেখানে গিয়ে আমরা কীর্তন করব, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমিও বেশি দেরি করিনি, আমিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এখন এখানে মা কাকিমা জেঠিমা সবাই মিলে ভোগ প্রসাদ দেবে ঠাকুরকে, রাধা গোবিন্দকে। তো আমি সেটাই এখানে একটু ভিডিও করছিলাম, তোমরাও দেখো, তোমাদের সবাইকে খুব ভালো লাগবে। আশা করছি ভালো তো সবাইকেই লাগবে, যেহেতু এখানে গোবিন্দর পুজো হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
রবিবার